খ্রিস্টাব্দে এসে ৬৩ বছর বয়সে উনি ওফাত লাভ করেন, পরলোক গমন করেন। তো আমাদের উচিত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাহ অনুসরণ করে জীবন পরিচালনা করার। তো ইনশাআল্লাহ আমরা যারা মুসলমান জাতি আছি তারা চেষ্টা করে যাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী চলার জন্য। আজ প্রথম ইউটিউব লাইভে আমি আসলাম। একটা কারণ হচ্ছে প্রায় ১ বছর আগে আমি এই ইউটিউব চ্যানেল খুলেছিলাম। ফেসবুকে বেশি কাজ করার কারণে সময় হয় না ইউটিউবে কাজ করার। আর যেহেতু চাকরি করি, সময় বের করা খুব কষ্টের। তারপরও মাঝে, মাঝে আমি চেষ্টা করে গেছি বেশ কিছু কনটেন্ট অথবা ভিডিও শেয়ার করার অথবা ফটো শেয়ার করার। যার কারণে প্রায় ১০২টা ভিডিও আমি এ পর্যন্ত আপলোড করেছি। আর আজকেই আমার ১০০তম সাবস্ক্রাইবার পেয়েছি আমি। তো যার কারণে চিন্তা করলাম এই প্রথম ১০০তম সাবস্ক্রাইবার মালিক হলো আমার চ্যানেলটা। ক্যাপ্টেন বিডি মামুন নামে আমার এই চ্যানেল খুলেছিলাম। চিন্তা করলাম এই ধরনের একটা দিনে সবার সাথে আমার এই সেলিব্রেশনটা আমি সবার সাথে শেয়ার করি। দেশের পরিস্থিতি গত ২-৩ মাস ধরেই টালমাটাল। বিশেষ করে ছাত্র আন্দোলন হতে শুরু করে নতুন গভর্নমেন্ট আসা পর্যন্ত যে অন্তর্বর্তীকালীন সরকার চলতেছে এখনো স্টেবল হয়নি কোনো কিছু। সময় লাগবে। গত সবকিছু উলটপালট হয়ে গেছে। এখন নতুন এগুলোকে সংস্কার করে দেশকে একটা স্থিতিশীল অবস্থায় আনতে সময় তো লাগবেই। তো যার কারণে আমরা আসলে সবাই বেশ একটা অস্থির সময় পার করছি। তো এই অস্থির সময়ে আমাদের সবার জায়গা থেকে সবার উচিত এই গভর্নমেন্টকে সহায়তা করার, সহযোগিতা করার। সবাই যদি সহায়তা করি, সহযোগিতা করি, সবাই যদি এগিয়ে আসি তাহলে এই দেশকে আমরা সুন্দর করে নতুন করে বিনির্মাণ করতে পারবো অথবা আমরা নতুন করে গোছাতে পারবো, নতুন করে সাজাতে পারবো। তো আজ যেহেতু প্রথম দিন আসলাম, ইনশাল্লাহ এখন থেকে মাঝে, মাঝে চেষ্টা করব এই যে আমার যে ১০০ জন সাবস্ক্রাইবার হলো আর সামনে ইনশাল্লাহ আরও নতুন, নতুন সাবস্ক্রাইবার হবে। সবার জন্য সুন্দর ভালো কনটেন্ট বানানোর জন্য চেষ্টা করব। আর ইউটিউব লাইভে আসবো। মাঝে মধ্যে সবার সাথে কথা হবে, যোগাযোগ হবে, দেখা হবে। তো ইনশাআল্লাহ সবাই আমাকে ভালো, ভালো পরামর্শ দিবেন। আমার সাথে আমার চ্যানেলের সাথে থাকবেন। আপনাদের সহযোগিতা, আপনাদের পরামর্শ সবকিছু মিলে হয়তোবা একদিন আমরা সবাই মিলে একত্রে সফল হব। তো এই চিন্তাভাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম, শুভেচ্ছা এবং আমার সাথে থাকার জন্য, আমার পেজের সাথে থাকার জন্য, আমাকে সুন্দর, সুন্দর পরামর্শ দেওয়ার জন্য সবাইকে অগ্রিম শুভেচ্ছা এবং ধন্যবাদ। আর বিশেষ করে বর্তমানে কনটেন্ট ক্রিয়েটরের তো অভাব নেই। অনেক ধরনের কনটেন্ট ক্রিয়েটর আছে। তো আমি যেটা চেষ্টা করেছি অথবা আমি যেটা চেষ্টা করি সেটা হচ্ছে এই ব্যস্ত সময়ের মাঝে আমি প্রতিদিন যাই করি না কেন ভালো মন্দ সুখ দুঃখ সব কিছু একটু শেয়ার করার চেষ্টা করি। আর নাথিং ইজ স্পেশাল ইন মাই চ্যানেল। অ্যাজ ইউজুয়াল আমি আমার স্বাভাবিক দিনের কার্যক্রম অনেকটা বলতে পারেন ডেইলি ব্লগিংয়ের মতো চেষ্টা করে যাই। বাচ্চাদের নিয়ে কোথাও ঘুরতে গেলে, পরিবার নিয়ে কোথাও ঘুরতে গেলে অথবা নিজের ভালো লাগা, খারাপ লাগা সব কিছু মিলাই আমি চেষ্টা করে যাই। তো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।